জান্নাতের চাবি নয়, কালেমায়ে তয়্যিবা দুনিয়াতেও সুখের চাবি, কালেমায়ে তয়্যিবা দুনিয়াতেও রিজিকের চাবি, কালেমায়ে তয়্যিবা দুনিয়াতেও ইজ্জতের চাবি। এই জন্যই তো বেলাল ইজ্জতওয়ালা, আর বেলালের মনিবের নামগন্ধ পৃথিবীতে নাই। এই জন্য তো সুমাইয়া ইজ্জতওয়ালি, আবু জাহেলের নামগন্ধ পৃথিবীতে নাই। কালেমায়ে তয়্যিবাই এদেরকে ইজ্জত দিয়েছে। বলেন কালেমায়ে তয়্যিবা এদেরকে কি দিয়েছে? বলেন কালেমাই এদেরকে ইজ্জত দিয়েছে। এই জন্য বন্ধুরা, যুবকগুলো, তোমাদেরকে বলছি, এই কথাগুলো তোমাদেরকে কোথায় পাবা? আমি বলি 3 দোকান ছাড়া এই মাল আর কোথাও পাওয়া যায় না। কয়টা দোকান বলেন? 3টা গোডাউন, 3টা ফ্যাক্টরি, 3 বাজার। 1 নাম্বার মাদ্রাসা, 2 নাম্বার আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া সময় নিয়ে আল্লাহ রাস্তায় বের হইলে। আসতে কোন ঠিক? 2 নম্বর কি বলেন? আল্লাহর দেওয়া জান, বলেন আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া সময় নিয়া আল্লাহ রাস্তায় বের হইয়া আল্লাহর ঘরে থাকিয়া থাকিয়া এই কালেমায় মশক করতে হবে, শিখতে হবে। 3 নাম্বার কোন হক্কানি রব্বানি আল্লাহওয়ালাকে ভালোবাসা, কোন হক্কানি রব্বানি আল্লাহওয়ালাকে ভালোবাসা। আমি বলি বন্ধু, ছোটবেলায় মাদ্রাসায় পড়নি, জওয়ান বেলায় তাবলীগে যাওনি, বুড়ো বেলায় কোন আল্লাহওয়ালাকে ভালোবাসনি, আর কোন বেলা বাকি আছে? বলেন কোন বেলা বাকি আছে? আর বাকি কোনটা আছে? আর কোনটা দিয়ে তুমি জান্নাতে যাবা? মাদ্রাসা পড়ার সৌভাগ্য হয়নি, তাবলীগে যাওয়ার সৌভাগ্য হয়নি, কোন আল্লাহওয়ালাকেও ভালোবাসা হয়নি, আমার আর বাকি আছে কোনটা? বলেন শুধু পিটাই বাকি আছে। পিটাই কি বাকি আছে? বলেন পিটাই বাকি আছে। এজন্য সবগুলো যুবক নিয়ত করো যে ইনশাআল্লাহ আমি কোন সুযোগে আল্লাহ রাস্তায় 3 চিল্লা বের হব ইনশাআল্লাহ। হাত তোলেন, তোলেন ইনশাআল্লাহ। যেতে তোলে না তার নাকটা টানে দাও। তুলবো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله شكر قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون وقال تعالى من جاء بالحسنة فله خير منها وهم من فزع
يومئذ آمنون ومن جاء بالسيئة فكبت وجوههم في النار هل تجزون إلا ما كنتم تعملون صدق الله مولانا العظيم আজকে 12 নভেম্বর 2021 মান্দারি মিয়াপুর নুরানি হাফিজিয়া মাদ্রাসার 20তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কেরাম শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম মঞ্চে উপস্থিত শ্রদ্ধেয় সুধী সমাজ ও আমার যুবক ভাইয়েরা, পর্দার আলের মা বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আপনাকে কোরআনে কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিক্র ও ফিকরের নিসবতে একত্রিত হয়ে কোরআনে কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দিয়েছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। রাত অনেক হয়ে গেছে, বয়ান যা হওয়ার হয়ে গেছে। আপনাদের হৃদয়ের দুনিয়া যতটা চাষ করার দরকার ছিল চাষ তো হয়ে গেছে। চাষ করতে সময় লম্বা লাগে, লেকিন বীজতলায় বীজ ছিটাতে বেশি সময় লাগে না, ঠিক না? চাষ করতে 3 দিন ধরে চাষ করতে হয়, 5 দিন ধরে চাষ করতে হয়, আর বীজতলায় ধান ছিটিয়ে দিতে আধা ঘন্টা লাগে। এজন্য অল্প সময়, বিশেষ করে আজকের আমাদের এই মেহমান আমাদের সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট সাহেব, ইনাকে যখন রাস্তায় বিভিন্ন জায়গায় পোস্টারে দেখি, ওনার চেহারা দেখতেই আমার ভালো লাগে। চেহারা দেখে দেখেই দোয়া করি। আজকে প্রথম সামনে দেখলাম, আল্লাহ তাআলা ওনাকে সুস্থতার হায়াত দান করেন। আর সামনে দেখে আরো ভালো লাগলো, উনি বলেন যে আমরা দলের লোক। কি আমরা এক দলের? উনি বলেন যে যখন দাড়িওয়ালা কাউকে দেখি তা আমরা এক দলের মনে হয়। আলহামদুলিল্লাহ বলেন। আমরা আসহাবুল ইয়ামিন। গোটা কোরআনে কারীমে 3 ভাগে ভাগ করা হয়েছে, গোটা মানব জাতিকে 3 ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বর হলো মুকাররাবিন, 2 নম্বর আসহাবুল ইয়ামিন, 3 নম্বর আসহাবুশ শিমাল। 1 নম্বর মুকাররাবিন, 2 নম্বর আসহাবুল মাইমানা, 3 নম্বর আসহাবুল মাশআমা। এই 3 দল। মুকাররাবিন নবীরা, মাইমানা আমরা। আলহামদুলিল্লাহ। মাইমানা আমরা। এই 3 দল। এটা সূরা ওয়াকিয়াতে বর্ণিত আছে। সূরা ওয়াকিয়াতে গোটা মানব জাতিকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 3 ভাগে। 1 ভাগ হলো কি? মুকাররাবিন, এরা আল্লাহ তাআলার প্রিয় বান্দা, এরা আল্লাহ তাআলার কাছের মানুষগুলো। তবে মজার বিষয় হলো কিয়ামত পর্যন্ত 3 দলের মানুষই হবে। কিয়ামতের আগেও কিছু মানুষ মুকাররাবিন হইতে পারে। ওমান তাবিআহুম বিইহসান, সাহাবীদেরকে যেই ইত্তেবা করবে কিয়ামত পর্যন্ত, এরা সকলেই রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আনহু, এদের সকলের উপরেই আল্লাহ তাআলা রাজি। কি ভাই, এদের সকলের উপরেই কি বলেন? আল্লাহ তাআলা রাজি। এজন্য মূলত আমরা এক ও অভিন্ন। আমরা সব কালেমাওয়ালা। বলেন আমরা সব কি বলেন? যদি দেখেন কক্সবাজারে অনেকগুলো বাস, হাজারো স্কুলের বাস একসাথে থামে। হাজার স্কুলের বাস কি এক স্কুলের সমস্ত স্টুডেন্ট একটা ব্যানারে থাকে না? থাকে কি থাকে না? বলেন। আমরাও ময়দানে মাহশরে এক ব্যানারে থাকবো। আমরা ময়দানে মাহশরে কয় ব্যানারে থাকবো বলেন? এক ব্যানারে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাতে একটা ব্যানার হবে।
ওই ব্যানার নাম হবে লিওয়াউল হামদ, হামদের ঝান্ডা। ওই ব্যানারের নাম কি হবে বলেন? হামদের ঝান্ডা। এবার রাসূল বলেন মিন আদম ইলা ঈসা, আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীরা তাহতা লিওয়াই, আমার ঝান্ডার নিচে হবে। ঝান্ডা কয়টা হবে? একটা। ওটার নাম কি হবে? লিওয়াউল হামদ। এখন সকলেই চাইবে এই লিওয়াউল হামদের কাছে যেতে। এবার রাসূল বলেন লিওয়াউল হামদের কাছাকাছি কি হবে জানো? ওয়া আকরাবুল খালক ইলা লিওয়াইল হামদ, হামদের ঝান্ডার পাশাপাশি হবে ওই মানুষগুলো আকসারুহুম হামদা, যারা জমিনে বেশি আলহামদুলিল্লাহ বলতো। যারা আলহামদুলিল্লাহ বেশি বলতো এরা কি হবে বলেন? বলি গেছে ঝান্ডায় হামদের ঝান্ডার কি হবে বলেন? কাছাকাছি হবে। এবার রাসূল বলেন একজন ঘোষক ঘোষণা দিবেন আইনাল হাম্মাদুন ফিস সাররাই ওয়াদ দাররা, ওই মানুষগুলো কোথায় যারা সুখে আর দুঃখে সর্বাবস্থাতেই আলহামদুলিল্লাহ বলতো। ফায়াকুমুন, কিছু মানুষ দাঁড়াবে। রাসূল বলেন অহুম কালিল, এরা অল্পই হবে, আর এদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। আর এদের নাম আল্লাহ তাআলা দিবেন হাম্মাদ। আল্লাহ তাআলা হামিদ, আল্লাহ তাআলা হামিদ, হামিম দাল থেকে হামিদ। রাসূল মুহাম্মদ হামিম দাল থেকে, আহমদ হামিম দাল থেকে। আমি যখন বেশি করে আলহামদুলিল্লাহ বলবো তো আমার নাম দিয়ে দিবেন হাম্মাদ। আর যে যত বেশি হাম্মাদ হবে সে তত বেশি হামদের ঝান্ডার কাছাকাছি হবে আর বিনা হিসাবে জান্নাত যাবে। আর জান্নাতে তাদেরকে আল্লাহ তাআলা একটা ঘর দিবেন, ওই ঘরের নাম হবে বাইতুল হামদ। ওই ঘরের নাম হবে কি বলেন? বাইতুল হামদ। বাইতুল হামদ। আর বাইতুল হামদ কেমন হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান বাইতুল হামদ হবে ইউরা মিন যাহিরিহি বাতিনুহু ওয়া বাতিনুহু মিন যাহিরিহি ওয়া যাহিরুহু মিন বাতিনিহি। বাইতুল হামদ হবে বাহির থেকে ভিতর দেখা যাবে, ভিতর থেকে বাহির দেখা যাবে। রাসূল বলেছেন আমরা এর বাইরে তরজমা করার সুযোগ নাই। এজন্য মেরে ভাইও কমপক্ষে প্রতিদিন 100 বার আলহামদুলিল্লাহ বলা। বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কতবার? কতবার? আজীব, একজনে সাহস করে বললেন না আমি 200 বার বলবো। কি দুনিয়ার দুটো শব্দ জান্নাতেও চলবে। দুনিয়ার কয়টা শব্দ? দুইটা শব্দ জান্নাতে চলবে। একটা হবে আলহামদুলিল্লাহ, আরেকটা হবে আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ। দুনিয়ার কয়টা শব্দ জান্নাতে হবে বলেন? কি কি? আলহামদুলিল্লাহ, আরেকটা কি হবে? আকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদা, আকালুল হামদুলিল্লাহিল্লাযী আওরাসানাল জান্নাহ, আকালুল হামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। রব্বুল আলামিন সকাল সন্ধ্যা জান্নাতে জিজ্ঞেস করবেন বন্ধু তুমি কেমন আছো? কি জিজ্ঞেস করবেন? বন্ধু তুমি কেমন আছো? আল্লামা ইবনুল কাইয়্যিম আল জাওজিয়া তিনি বলেন এটা আল্লাহ কেন জিজ্ঞেস করবেন? তিনি বলেন এই জন্য জিজ্ঞেস করবেন, আপনি যদি কারোর বাড়িতে মেহমান হন, বাড়িওয়ালার মেজবান যদি আপনাকে সকাল সন্ধ্যা জিজ্ঞেস না করে তো কেমন লাগে? খারাপ লাগবে না? তো কি বলবেন? আইসা এক বাড়িতে গেলাম, চালের বাড়ি, একটু জিগায়ও নেই, আরে বলবে কি বলবে না বলে? এই জন্য আল্লাহ তাআলা সকালে আর সন্ধ্যা জিজ্ঞেস করবেন তুমি কেমন আছো। বান্দা বলবে ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী আওরাসানাল আরদ। রব্বুল আলামিন আপনি নিজেই তো মেহেরবানি করে আমাকে এই জমিনের মালিক বানিয়েছেন। আবার বলবে ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা, ওই তার প্রশংসা যিনি আমাকে হেদায়েত করে এখানে নিয়ে এসেছেন, তারই প্রশংসা। হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা
যখন তিনি অসুস্থ ছিলেন সকালেও জিজ্ঞেস করতেন কেমন আছো, বিকেলেও জিজ্ঞেস করতেন কেমন আছো। তিনি যখন সুস্থ হয়ে গেলেন এবার আর জিজ্ঞেস করেন না। অনেক দিন পরে আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন আইয়ুব তুমি কেমন আছো? হযরত আইয়ুব বললেন আল্লাহ আমি তো আগেই ভালো ছিলাম। কেন আগে ভালো ছিলে? তখন তো আপনি সকাল সন্ধ্যা জিজ্ঞেস করতেন তুমি কেমন আছো, এখন তো আর জিজ্ঞান না। সুবহানাল্লাহ। আচ্ছা আল্লাহ তাআলা যখন জিজ্ঞেস করবেন তুমি কেমন আছো তো এটা কেমন হবে? হ্যাঁ, আমাদের কাছে একটা শব্দ আছে ভালো হবে, এটাই আমাদের বহিঃপ্রকাশ, এর বেশি আর কোনো শব্দই আমাদের কাছে নাই, আমরা এর কোনো বেশি জানি না কি। আচ্ছা এবার রব যখন বলবেন সালাম কাওলাম মির রাব্বির রহিম, এবার রব যখন বলবেন খালিদ আসসালামু আলাইকুম, এবার কেমন হবে বলেন? হ্যাঁ, এবার বলবো খালু সালামান সালামান, রব বলবেন আসসালামু আলাইকুম। এবার জান্নাতের চতুর্দিক থেকে শুধু এক আওয়াজ আসবে আসসালাম। কি আসবে বলেন? মজার বিষয় হলো আমার নাম মুসলিম, আমাদের নাম মুসলিম, আল্লাহ তাআলার নাম সালাম, আমাদের ধর্মের নাম ইসলাম, আমাদের জান্নাতের নাম দারুস সালাম, এজন্য জান্নাতেও চলবে শুধুই সালাম। আমাদের নাম কি? মুসলিম। মূল অক্ষর কি? টু বি ভার্ব কি? সিন লাম মিম, সিন লাম মিম। আল্লাহ তাআলার নাম সালাম, মূল অক্ষর কি? সিন লাম মিম। আমাদের ধর্মের নাম ইসলাম, মূল অক্ষর কি? সিন লাম মিম। আর আমাদের জান্নাতের নাম দারুস সালাম, আর সেখানে চলবেও শুধু বলেন আসসালামু আলাইকুম, বলেন আসসালামু আলাইকুম। কোন মানুষ যদি প্রতিদিন 20 বার সালাম দেয়, 20 জন মানুষকে সালাম দেয়, রাসূল বলেন আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দান করবেন। 20 বার সালাম, সুবহানাল্লাহ। দিবেন সালাম? কিভাবে বলবেন? আসসালামু আলাইকুম, বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মজার বিষয় হলো দেওয়ার সঙ্গে সঙ্গে 90টা নাকি হাট করে লিখে দিবে। 90টা ডলার, 90টা ইউরো, 90টা পাউন্ড, 90টা রিয়াল, 90টা দিনার, 90টা নাকি। কি বললে বলেন? আসসালামু আলাইকুম। আরো মজার বিষয় হলো কাকে দিলেন এটা দেখার বিষয় না, যাকেই দিলেন লিখে দিবে আপনার এখানে 90টা। যাকে দিবেন লিখে দিবে কয়টা? এরপরে যদি কোনো মানুষ একবার বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ নবী বলেন কুতিবাত লাহু 30 হাসানা, তাকে সঙ্গে সঙ্গে 30টা নেকি দিয়ে দিবে। 30 হাসানা কয়টা? সে পড়েন তো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, পড়েন। আমাদের আরবি ভাষা একটা বর্ণ আছে, ওই বর্ণটা হলো হা, বলেন আলিফ বা তা সা জিম, বলেন হা। এই হরফটা যদি কারো শুদ্ধ না হয়, তার সূরা ফাতিহা শুদ্ধ হবে না, তার সানা শুদ্ধ হবে না, তার রুকু শুদ্ধ হবে না, তার সেজদা শুদ্ধ হবে না, তার তাশাহুদ শুদ্ধ হবে না। একটা হরফ, একটা লেটারের সাথে, একটা বর্ণের সাথে গোটা জীবনের মহা সম্পর্ক। সেটা কোনটা? সেটা কি? হা বলতে যদি এই জায়গাটা যদি না লড়ে, হা জীবনেও হবে না। একটা আছে হা, সোজা বাতাসে ছেড়ে দিলাম, এটা লড়ে না, লড়ে না। আর এটা লড়তে হবে হা হা। দেখেন সুবহানাকাল্লাহুম্মা, হা এখানে আছে না নাই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
হা আছে না নাই? এবার সুবহান রাব্বিয়াল আযীম, হা আছে না নাই? এবার সুবহান রাব্বিয়াল আ'লা, হা আছে না নাই? এবার আত-তাহিয়াতু, হা আছে না নাই? একটা হরফ শিখে যদি সবগুলো শুদ্ধ হয়ে যায়, এই হরফ শিখতে প্রতিজন কত টাকা খরচ করা উচিত? কি? হ্যাঁ, আচ্ছা যদি কালকে ঘোষণা আসে হা বর্ণটা শুদ্ধ হওয়া ছাড়া বিসিএস পরীক্ষা দেওয়া যাবে না, হা হা, আচ্ছা তাইলে কত টাকা দিয়ে শিখতো? হ্যাঁ, কয়জন হুজুর কাছে যাইতো তাইলে? হ্যাঁ, হুজুরের কাছে কি পরিমাণ লাইন থাকতো? কারণ বিসিএস দিতে হবে কি দিয়া? আচ্ছা পুলিশে নিয়োগ হবে না হা ছাড়া, সেনাবাহিনীর নিয়োগ হবে না হা ছাড়া, কোনো সরকারি চাকরি হবে না হা ছাড়া, তাহলে হাটা শিখতেন কিভাবে আপনারা? হ্যাঁ, এখন আমি আপনাকে বললাম এই হা ছাড়া সূরা ফাতিহা হবে না, হবে? হা ছাড়া রুকু হবে, হা ছাড়া সেজদা হবে, তাহলে হাটা ঠিক করা দরকার তো, যেরকম দরকার তো। এই হা নুরানি মাদ্রাসা ছাড়া ঠিক করার কোনো ব্যবস্থাপত্র নাই। কোথায় শিখবেন? আছে কি কোন প্রতিষ্ঠানে হা শিখায়? জোরে বলেন, কোথায় শিখায়? নুরানি মাদ্রাসা। বলেন কোথায় শিখায়? বলেন নুরানি মাদ্রাসা শিখায়। কোথায় শিখায়? তাহলে নুরানি মাদ্রাসা না পড়লে হা শুদ্ধ হয় না, অধিকাংশ শুদ্ধ হবে না জীবন ভর, এটাতে খটকা থাইকাই যায়। এই জন্য মজার কথা, হা কালেমায়ে তৈয়বার মধ্যে নাই। সুবহানাল্লাহ বলবেন, হা কিসের মধ্যে নাই বলেন? কেন কালেমায়ে তৈয়বার মধ্যে নাই? এই জন্য নাই যে আমার বান্দারা হাটা পারবে না, ওই বেচারার কালেমাটাই কি অশুদ্ধ থাকতো তাইলে? এই জন্য কালেমায়ে তৈয়বার মধ্যে কি নাই বলেন? হা নাই। কালেমায়ে তৈয়বার মধ্যে 3টা হরফ আছে। কয়টা হরফ? আলিফ লাম হা। বলেন আলিফ লাম হা। কালেমায়ে তৈয়বার মধ্যে যে 3 বর্ণ, আল্লাহ শব্দ লিখতে সেই 3 বর্ণ। কালেমায়ে তৈয়বার মধ্যে কঠিন কোনো বর্ণ নাই। কালেমায়ে তৈয়বার মধ্যে দাল নাই, দাল। গোটা ইউরোপে দাল পারে না, ওরা ডি পারে, দাল পারে না। মুহাম্মদ আদ-দ্বীন, ওরা কি পারে? আদ-দ্বীন আল ইসলাম। ওরা ডি পারে, কি পারে না? দাল পারে না। ওরা দদ পারে না। আমরা বাংলাদেশের হা পারি না, আমরা বাংলাদেশের কফ পারি না। এই জন্য রব্বে কারীম কালেমায়ে তৈয়বার মধ্যে কঠিন কোনো বর্ণ দেননি। এতটা সহজ কালেমায়ে তৈয়বা, খেয়াল করেন। এটা পড়তে না, এটা বলতে না, ঠোঁটের কোনো বর্ণ নাই, ঠোঁটের কোনো কি নাই, ঠোঁটের বর্ণ নাই। তাই ঠোঁট দুটো ধরে কেউ আব্বা বলেন তো হবে না। কিয়ামত পর্যন্ত ট্রাই করেন। হ্যাঁ, এবার ঠোঁট ধরে আল্লাহ বলেন তো, বলেন আল্লাহ, পারছেন? ঠোঁট ছাড়া, ঠোঁট ধরে একটা বাক্য বলেন, পৃথিবীর যে কোনো ভাষার একটা বাক্য বলেন ঠোঁট ছাড়া। বলেন মা পানি দাও, বলেন। হ্যাঁ, আমাদের কাছে একটা বাক্য আছে ঠোঁট ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ। আছে, ঠোঁটের বর্ণ আছে। এটার মধ্যে ঠোঁটের বর্ণ নাই কেন? রব্বুল আলামিন জানতেন কিয়ামতের আগে চিকিৎসা বিজ্ঞানের তারাক্কির কারণে ওর মুখে নল লাগানো থাকবে, 5 লাগানো থাকবে। যদি ঠোঁটের বর্ণ দিয়ে দেই কালেমায়ে তৈয়বা, ওই মৃত্যুর সময় 5 লাগানোর কারণে ঠোঁট মিলাতে পারবে না, আর কালেমায়ে তৈয়বা পড়তে পারবে না। এই জন্য রব্বুল আলামিন কালেমায়ে তৈয়বায় ঠোঁটের কোনো বর্ণ দেননি। আচ্ছা কি পরিমাণ সহজ! কালেমায়ে তৈয়বার মধ্যে দেখেন জিহ্বার তালু তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া কোনো মাখরাজ নাই, জিহ্বার কিনারা উপরে দাঁতের সঙ্গে লাগাইয়া কোনো মাখরাজ নাই। সুবহানাল্লাহ। কালেমায়ে তৈয়বার মধ্যে গুন্না নাই,
কালিমায়ে তয়্যিবার মধ্যে ইখফা নাই, ইন নাই, লাম নাই। কেন নাই? বাঙালিরা পারবে না, এজন্য নাই। সুবহানাল্লাহ। এটা কি পরিমাণ সহজ! লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা, এত দামি কালিমা, এটা যদি সূরা বাকারার মতো লম্বা করে দিত তাহলে আমরা কেমনে পড়তাম? এটা এত দামি যদি এত লম্বা হইতো, এটা যদি সূরা বাকারার মতো হইতো, আচ্ছা তো মুফতিও পারতো না। কি কি পরিমাণ সহজ করে দিয়েছে! লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটুখানি জিহ্বা নাও, শুধু একটু জিহ্বা নাও, আর সঙ্গে সঙ্গে 10 দুনিয়া বরাবর জান্নাতের মালিক হয়ে যাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। عن أبي الدرداء رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী বলেন, ও আমার উম্মতেরা শোনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালিমায়ে তয়্যিবা পড়ো, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে তুলবেন না, অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। কি পড়লে? কতবার? আবার বলেন কতবার? কি দিবে? চেহারা। আবার বলেন। শেখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ লিখছেন, ফাজাইলে জিকিরের মধ্যে শেখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ লিখছেন, কালিমায়ে তয়্যিবা পড়লে হাসরের ময়দানে, শুধু হাসরের ময়দানে চেহারা পূর্ণিমার চাঁদের মতো হবে, বিষয়টা এমন নয়। বলকে এই মানুষটা যত বুড়ো হবে তার চেহারা তত সুন্দর হবে। যত বুড়ো হবে চেহারা তত কি হবে? তত সুন্দর হবে। আপনাদের দেশে একটা, প্রত্যেকটা ছোট থেকে ছোট বাজারেও একটা জিনিসের অ্যাড আছে, একটা ক্রিমের অ্যাড আছে, ছোট্ট থেকে ছোট্ট বাজারে। সেই মহিষকালী গেলেও দেখা যাবে এটা, সেই কি বলে এটাকে, আরেকটা দ্বীপ আছে না, সন্দ্বীপ গেলেও দেখা যাবে এটা, জকিগঞ্জ গেলেও দেখা যাবে এটা। জান্নাতের চাবি নয়, কালেমায়ে তয়্যিবা দুনিয়াতেও সুখের চাবি, কালেমায়ে তয়্যিবা দুনিয়াতেও রিজিকের চাবি, কালেমায়ে তয়্যিবা দুনিয়াতেও ইজ্জতের চাবি। এই জন্যই তো বেলাল ইজ্জতওয়ালা, আর বেলালের মনিবের নামগন্ধ পৃথিবীতে নাই। এই জন্যই তো সুমাইয়া ইজ্জতওয়ালি, আবু জাহেলের নামগন্ধ পৃথিবীতে নাই। কালেমায়ে তয়্যিবাই এদেরকে ইজ্জত দিয়েছে। বলেন কালেমায়ে তয়্যিবা এদেরকে কি দিয়েছে? বলেন কালেমাই এদেরকে ইজ্জত দিয়েছে। এই জন্য বন্ধুরা, যুবকগুলো, তোমাদেরকে বলছি, এই কথাগুলো তোমাদেরকে কোথায় পাবা? আমি বলি 3 দোকান ছাড়া এই মাল আর কোথাও পাওয়া যায় না। কয়টা দোকান বলেন? 3টা গোডাউন, 3টা ফ্যাক্টরি, 3 বাজার। 1 নাম্বার মাদ্রাসা, 2 নাম্বার আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া সময় নিয়ে আল্লাহ রাস্তায় বের হইলে। আসতে কোন ঠিক? 2 নম্বর কি বলেন? আল্লাহর দেওয়া জান, বলেন আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া সময় নিয়া আল্লাহ রাস্তায় বের হইয়া আল্লাহর ঘরে থাকিয়া এই কালেমায় মশক করতে হবে, শিখতে হবে। 3 নাম্বার কোন হক্কানি রব্বানি আল্লাহওয়ালাকে ভালোবাসা, কোন হক্কানি রব্বানি আল্লাহওয়ালাকে ভালোবাসা। আমি বলি বন্ধু, ছোটবেলায় মাদ্রাসায় পড়নি, জওয়ান বেলায় তাবলীগে যাওনি, বুড়ো বেলায় কোন আল্লাহওয়ালাকে ভালোবাসনি, আর কোন বেলা বাকি আছে? বলেন কোন বেলা বাকি আছে? আর বাকি কোনটা আছে? আর কোনটা দিয়ে তুমি জান্নাতে যাবা? মাদ্রাসা পড়ার সৌভাগ্য হয়নি, তাবলীগে যাওয়ার সৌভাগ্য হয়নি, কোন আল্লাহওয়ালাকেও ভালোবাসা হয়নি, আমার আর বাকি আছে কোনটা? বলেন
শুধু পিটাই বাকি আছে, পিটাই। কি বাকি আছে বলেন? পিটাই বাকি আছে। এজন্য সবগুলো যুবক নিয়ত করো যে ইনশাআল্লাহ আমি কোনো সুযোগে আল্লাহ রাস্তায় 3 চিল্লা বের হবো ইনশাআল্লাহ। হাত তোলেন, তোলেন ইনশাআল্লাহ। যেতে তোলে না তার নাকটা টানে দাও। তুলবো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন রব্বুল আলামিন। আমি আপনার বন্ধুদের কান পর্যন্ত দিয়েছি, আপনি দিল পর্যন্ত দিয়ে দেন। আমার জিম্মাদারি তো কান পর্যন্ত দেওয়া, দিলে দেওয়া কোনো আমার জিম্মাদারি না। আমরা আগেই সারেন্ডার করি, ওমা আলাইনা ইল্লাল বালাগ। সব তাবলীগের ফসল। আল্লাহু আকবার। জকিগঞ্জ, আমি জীবনের প্রথম চিল্লা গেছি জকিগঞ্জ, সিলেট জকিগঞ্জ। তা এক মসজিদের ইমাম সাহেব আমাদেরকে থাকতেই দিবে না, মসজিদে থাকতেই দিবে না। মজার বিষয় হলো ওই মসজিদে গত বছর আমি মাহফিলে গেছি। আপনি কি হুজুর আসেননি? ভালো হুজুর চিনে নাই, আমি চিনছি। আমি ওই জামাত নিয়ে আসছিলাম যে আজীব 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 বিষয়। আমাদের সাথে একজন পিএইচডি হোল্ডার ছিলেন, তাও আমেরিকা থেকে পিএইচডি করছে। তুমি ইমাম সাহেব, ইমাম সাহেব আপনার ছেলেমেয়েরা কয়জন? আমার এই ছেলে ডাক্তার। আচ্ছা, তবলিগ না করে আপনার মৌলবীর ছেলে হয়েছে ডাক্তার, আমি তবলিগ করে আমার ছেলে হয়েছে হাফেজ। আমি ডক্টরের ছেলে হয়ে গেছে গা হাফেজ, আর আপনি তবলিগ না করে আপনার ছেলে হয়ে গেছে গা কি ডাক্তার। এই অ্যাডভোকেট সাহেবের ছেলে হাফেজ, ইনি অ্যাডভোকেট, ছেলে হাফেজ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? এই যে সব তবলিগের ফসল, সব কি? আমি আলেম পাস করে কওমি মাসাদ ভর্তি হয়েছি তবলিগের বরকত। আমি টুমসে মাসা থেকে আলেম পাস করে আল্লাহ রাস্তায় এক চিল্লা লাগাইয়া সোজা কওমি মাদ্রাসা না মিলে ভর্তি হয়েছি, একদম নিচের দিকে। এই জন্য নিয়ত করেন ইনশাআল্লাহ কিছু সময় লাগাবো ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। এরপরে কোনো না কোনো আল্লাহওয়ালাকে ভালোবাসবো। আওয়াজ ক্ষীণ, কোনো না কোনো আল্লাহওয়ালাকে কি করবো? ময়দানে মাহশরে একজন ঘোষক ঘোষণা দিবেন, আইনাল মুতাহাব্বানি ফিল্লাহ। ওই মানুষগুলো কোথায় যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসতে? রাসূল বলেন ফায়াকুমুন, কিছু মানুষ দাঁড়াবে, বলবে আল্লাহ আমি না অমুককে ভালোবাসতাম আপনার জন্য, আমি অমুককে ভালোবাসতাম কার জন্য? আল্লাহ তাআলা বলবেন যাও তোমরাও বিনা হিসাবে জান্নাতে চলে যাও। কি ভাই? এজন্য ইনশাআল্লাহ নিয়ত করেন ইনশাআল্লাহ। এরপরে হলো যদি পারেন রোজানা কিছু না কিছু তাসবিহাত পড়া ইনশাআল্লাহ করেন। রোজানা কিছু না কিছু কি পড়া বলেন? তাসবিহ পড়া, কমপক্ষে প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 100 বার যদি কেউ সুবহানাল্লাহ পড়ে, রাসূল বলেন 100টা গোলাম আজাদের নেকি দিবে। 100 বার কেউ পড়লো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ নবী বলেন 100টা ঘোড়া যদি সামান সহ আল্লাহ রাস্তা দান করে, যে পরিমাণ নেকি হবে এই পরিমাণ নেকি দিবে। 3 নম্বরে রাসূল বলেন 100 বার আল্লাহু আকবার পড়বা। 100টা উট যদি কোরবানি করো মিনার ময়দানে জিলহজ মাসের 10, 11, 12 তারিখে, আল্লাহ নবী বলেন 100টা উট কোরবানি করলে যে পরিমাণ নেকি এই পরিমাণ নেকি দিবে। আপনারা পারলে এর বিপরীতে কোনো লাভের কথা আমাদেরকে কিছু শোনান। আর বুঝেন নাই? পারলে এর বিপরীতে কোনো লাভের কথা আমাদেরকে শোনান, যে 10 ঘন্টা মিছিল করলে এইটা লাভ হবে। একজনও মাথা না। কি পারলে শোনা কি? 100 বার সুবহানাল্লাহ পড়তে 3.5 মিনিট লাগে, 100 বার আলহামদুলিল্লাহ বলতে 3.5 মিনিট, 100 বার আল্লাহু আকবার 3.5 মিনিট, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলতে 8 মিনিট, সর্বমোট 18 মিনিট। সুবহানাল্লাহ। 100 বার দুরূদ শরীফ পড়তে লাগে 10 মিনিট, 100 বার ইস্তিগফার 10 মিনিট। এই মোট কত হলো? 20 40 ধরেন। 40 মিনিট সকালে লাগান, 40 মিনিট দুপুরে লাগান,
40 মিনিট বিকালে লাগান, 40 মিনিট রাতে লাগান। আল্লাহর কসম খেয়ে বলি, উকসিমু বিল্লাহি মা তামাররা, খোদার কসম তোমার দুনিয়া তোমার আখিরাত বদলে যাবে, বদলে যাবে। আমার তো দৃঢ়তার সাথে বলতে ইচ্ছে হয়, জিকিরগুলো ঠিকমতো করো, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ো, রমজান মাসে রোজা রাখো, জিকিরগুলো ঠিকমতো করো। আমার তো দৃঢ়তার সাথে বলতে হয়, বলতে মনে চায়, রব বলবেন ওকে, ওর সাথে আমি মুসাফা করব ইনশাআল্লাহ। জান্নাতে এমনটি হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে কবুল করে, করবো ইনশাআল্লাহ। যুবকরা বলো, কিভাবে বললে বুঝবেন? কিভাবে বলতাম আপনাদেরকে? কে বলবে আপনাদেরকে কথাগুলো? আর কে বলবে? আর কোথায় বলবে বলেন? তাবলীগে তো গেলেন না, মাদ্রাসায় পড়লেন না, আল্লাহর কাছেও গেলেন না, কে আপনাদের রাস্তা দেখাবে বলেন? কোথায় পাবেন রাস্তা? হারিয়ে তো গেছি দ্বীপান্তরে, তেপান্তরে তো হারিয়ে গেছি। মোবাইল তো আমাদেরকে আরো ধ্বংস করে দিছে। আমাদেরকে ধ্বংসের জন্য তো চতুর্দিক থেকে নকশা, শুধু আমাদেরকে ধ্বংসের জন্যই। এই জন্য মেরে ভাইও, চলো নিয়ত করি, নিজের জিন্দগিকে সাজাই, নিজের জিন্দগি গোছাই, নিজের জিন্দগি সাজাই, নিজের একটা গন্তব্য ঠিক করি, নিজের একটা কি বলেন ঠিক করো, নিজের একটা কি ঠিক করো। তুমি ক্লাস 10-এ পড়ো, তুমি সারা রাত মোবাইলে, তুমি ইন্টারমিডিয়েটে পড়ো, সারা রাত মোবাইলে। তোমার এই মোবাইল তোমাকে ডিসি বানাবে? এই মোবাইল তোমাকে রিক্সাওয়ালা বানাবে? কি মোবাইল তোমাকে কি বানাবে? রিক্সাওয়ালা বানাবে। বাস্তব না বাস্তব? যাচ্ছি কোন দিকে, চলছি কোন দিকে, জীবনের গতি কোথায়? ইলা রাব্বিকা মুনতাহাহা, তোমার রব তোমার ঠিকানা। ইলা রাব্বিকা মুনতাহাহা সুম্মা ইলাইনা তুরজাউন ইলাইহি মারজিউকুম জামিআ। যাবা তো রবের কাছে, রওনা দিয়েছি তো আরেক দিকে, যাবো ঢাকা, উঠছি চিটাগংয়ের গাড়িতে। কি আমার ঠিকানা? কি আল্লাহ। আমার ঠিকানা কি বলেন? আল্লাহ পর্যন্ত পৌঁছার রাস্তা কি এটা? নামাজ না পড়ে আল্লাহ পর্যন্ত পৌঁছার রাস্তা? উম্মতে মুসলিমা নামাজ পড়ে না, উম্মত নামাজ পড়ে না। কোন ইহুদি নামাজ, হযরত মাওলানা তারেক জামিল বড় সুন্দর বলেন, কোন ইহুদি নামাজ পড়তে পারে না, কোন হিন্দু নামাজ পড়তে পারে না, কোন বৌদ্ধ নামাজ পড়তে পারে না, কোন মুসলিম নামাজ ছাড়তে পারে না। বলেন কি বলছে? মুখস্থ করো। কোন মুসলিম বলে না, কোন মুসলিম আর কোন হিন্দু। হযরত বলেন যে পৃথিবীর সমস্ত মুশরিক আর কাফের পৃথিবীর সমস্ত ভালো কাজ করতে পারে, কিন্তু নামাজ পড়তে পারে না। আমেরিকার সব ভালো কাজ আছে কিনা? কানাডাতে সব ভালো কাজ আছে কিনা? অস্ট্রেলিয়া সুইজারল্যান্ডে সব ভালো কাজ আছে কিনা? কিন্তু নামাজ না, নামাজ পড়তে পারে না। বলে কোন ইহুদি নামাজ পড়তে পারে না, কোন হিন্দু নামাজ পড়তে পারে না, কোন মুমিন নামাজ ছাড়তে পারে না। বলেন কোন মুমিন কি করতে কি পারে না? নামাজ। কোন মুমিন নামাজ ছাড়তে পারে না। মুখস্থ করো, মুখস্থ করো। সবাই বলে না, আবার বলেন। মিশরের এক ডক্টর এই মাত্র এক কিতাব লিখছে, আশ্চর্য কিতাব, শুধু পৃথিবীকে নাড়া দিছে। তিনি লিখছেন কাইফান নাকদি সালাতুল ফজর, কিভাবে আমরা সালাতুল ফজর ছেড়ে দেই, সালাতুল ফজর কিভাবে ছেড়ে দেই। কোন মানুষের বেলায়, কোন মদিনায় কোন মানুষের বেলায় যদি রাসূল নিফাকের সন্দেহ করতেন, রাসূল নিফাকের কি করতেন? সন্দেহ করতেন। ফজর নামাজে সালাম ফিরিয়ে রাসূল জিজ্ঞেস করতেন, অমুক আছো? সাহাবারা বলতেন, ইয়া রাসূল সে তো নাই। রাসূল বলতেন, তার ব্যাপারে সন্দেহ ছিল, সে মুনাফিক কিনা এখন নিশ্চিত হয়ে গেল। বুঝেন নাই কথা মনে হয়? কি বলতো বলেন? বুঝতে পারি নাই। ফজর নামাজ আশঙ্কা করতে যে মুনাফিক হয়ে গেল, এটা মুনাফিক হয়ে গেছে কিনা? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস
রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলের জামানায় চিহ্নিত মুনাফিক সেও জামাত ছাড়তো না। কি বলছে বলেন? আবার বলেন, আল মারুফ বিন নিফাক, যাকে আমরা সকলেই জানতাম সে মুনাফিক, সেও লোভে আর লাভে জামাত ছাড়তো না। আর আমরা কারা জামাত ছাড়ি? জোরে বলে না, কারা জামাত ছাড়ি? কারা নামাজ ছাড়ে? পড়বো নামাজ আজ থেকে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। কত ওয়াক্ত পড়বো? নবীজি বলেন, মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। নবীজি বলেন যে ফজর নামাজ পড়লো সে আল্লাহর জিম্মাতে ঢুকে গেল। তার দ্বীনের জিম্মাদার আল্লাহ, তার শরীরের জিম্মাদার আল্লাহ, তার পেটের জিম্মাদার আল্লাহ, তার পিঠের জিম্মাদার আল্লাহ, তার দুনিয়ার জিম্মাদার আল্লাহ, তার কবরের জিম্মাদার আল্লাহ। ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজর নামাজ জামাতের সাথে পড়লো। পড়বো ফজর নামাজ জামাতের সাথে ইনশাআল্লাহ? না, দিল থেকে বলেন কবে থেকে পড়বো ফজর নামাজ? আল্লাহর নবী বলেন ফজর নামাজ জামাতের সাথে পড়লো কান্নাহু কামা সাইরাল লাইল, সেজন্য সারা রাত আল্লাহ তাআলার সামনে দাঁড়ায় থাকলো। রাসূল বলেন এশা আর ফজর এই দুই নামাজ মুনাফিকের জন্য বড় ভারী আর মুমিনের জন্য সহজ। মুমিনের জন্য কি বলেন? এশার নামাজ। ভালো আছেন? আছেন কোথায়? লক্ষ্মীপুর আছেন নাম মান্দারি? আসেন না, আসেন ভাইয়া, ভালো আছেন? কি অবস্থা? কি অবস্থা? অল্প সময় থাকুন, অল্প সময় থাকেন। আচ্ছা আচ্ছা, ওকে। ফজর নামাজ জামাতের সাথে পড়লো। রাসূল বলেন সে যেন আল্লাহ তাআলার সামনে সারা রাত দাঁড়িয়ে থাকলো। পড়বো ফজরের নামাজ? কেমনে বুঝালে পড়বো? এগুলো তো কে বলবে? এই কথাগুলো কে বলবে আপনাদেরকে? পড়বেন ফজরের নামাজ? বলেন ইনশাআল্লাহ। বুকে হাত দিয়ে বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। রব্বে কারীম, আমি এনাদের কান পর্যন্ত দিয়েছি, আপনি দিল পর্যন্ত দিয়ে দেন। দেখছি ফজর নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? তো শুধু ফজরই পড়বো, আর বাকিগুলো পড়বো না ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো, বলেন ইনশাআল্লাহ। নিজেদের সন্তানদেরকে দ্বীন শিখাবো। হযরত মাওলানা তারেক জামিল বড় সুন্দর বলেন, আপনি আপনার সন্তানকে সব দিয়েছেন, দ্বীন দেননি। আপনি আপনার সন্তানকে কিছুই দেননি। আর আপনি আপনার সন্তানকে কিছুই দিলেন না, শুধুই দ্বীন দিলেন। আপনি আপনার সন্তানকে সব দিলেন। আপনি আপনার সন্তানকে সব দিলেন বলতে কি, আমার আব্বার এক কপর্দক সম্পদের মালিক আমি হইনি। এক কপর্দক, এক কপর্দক। আমার আব্বা এনাদের পরিচিত তো লাগে কইছি, শুধুই দ্বীন শিখিয়ে গেছেন। আলহামদুলিল্লাহ বলেন। শুধুই দ্বীন শিখিয়ে গেছেন, শুধুই দ্বীন দিয়েছেন আমাদেরকে। আলহামদুলিল্লাহ বলবেন না? শুধু কি দিয়েছেন বলেন? দ্বীন দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আবার বলেন আলহামদুলিল্লাহ। শুধু কি দিয়েছে আমাদেরকে বলেন? হযরত মাওলানা তারেক জামিল আজীব কথা বলছে। এই বয়ান শুনে আমি সৌদি আরবের তাবুকে বসে শুনছিলাম। এক বন্ধ কামরা শুনছি, আমি একা ছিলাম। আমি 1 ঘন্টা কাঁদছি। তিনি বলেন যে আমি বাইতুল্লাহতে মুজদালিফা, এই কি বলে, আরে আল্লাহর ঘরের দরজা মুলতাজিম, মুলতাজিম ধরে দোয়া করতেছিলাম। এক আরব দোয়া করতেছিল, আমি আরবের শব্দগুলো শুনতেছিলাম। ওই আরব বলতেছিলেন, আল্লাহ আমাদেরকে দ্বীন দিয়ে সম্মানিত করেছ, আল্লাহ এখন আমাদেরকে দুনিয়া দিয়ে আমাদেরকে বেইজ্জত করতে শুরু করছো, আমাদের দুনিয়া নিয়ে যাও, আমাদেরকে দ্বীন আবার ফিরিয়ে দাও। দোয়াটা কি করছে? আল্লাহ আমাদেরকে দ্বীন আবার ফিরিয়ে দাও। ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, ইজ্জত শুধুই আল্লাহর জন্য। আল্লাহর কসম, আমাদের দ্বীনের মধ্যেই আমাদের ইজ্জত, আমাদের নামাজেই আমাদের সুখ, আমাদের রোজার মধ্যেই আমাদের সুখ, আমাদের নামাজের তেলাওয়াতের মধ্যেই আমাদের সুখ। আমাদের বাচ্চাগুলো দ্বীন শিখবে, এর
মধ্যেই আমাদের সুখ। বাচ্চাগুলোকে দিন শিখাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। প্রত্যেকে নিয়ত করেন, যাদের সন্তান আছে আমরা আমাদের সন্তানগুলোকে দিন শিখাবো। যাদের সন্তান নাই সামনে হবে, তোমরাও নিয়ত করো, তোমরাও তোমাদের সন্তানগুলোকে দিন শিখাবো। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ মেহেরবানি করে আমাদের এই কথাগুলোকে কবুল করেন। আমার ইচ্ছে তো ছিল আমি দু ধরনের আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, কিন্তু আগোছালো কথা আল্লাহ যা বলিয়েছেন বলেছি। আমরা নিজেরা বলি না, আল্লাহর কাছে সফর্দ করে দিই, আল্লাহ যা বলেন তা বলি। এই জন্য বিক্ষিপ্ত কিছু কথা হয়ে গেল। এই মাদ্রাসাটাকে ভালোবাসবেন, এটা যদি না হতো। আচ্ছা, এগুলো সমাজের জন্য দরকার কত? সমাজের জন্য অক্সিজেন যত দরকার এই মাদ্রাসাগুলো তার চেয়ে বেশি দরকার। অক্সিজেন ছাড়া বেশি থেকে বেশি মরে যায় মানুষ, তো অক্সিজেন ছাড়াই মরে। যেই যখন মরে কি ছাড়া মরে? অক্সিজেন ছাড়াই মরে। অক্সিজেন ছাড়া মরে গেলে জাহান্নামে যায় না, দিন ছাড়া মরে গেলে জাহান্নাম ছাড়া রাস্তা নাই। তাহলে এটা কি অক্সিজেনের চেয়ে বেশি জরুরি কিনা বলেন? মাদ্রাসা অক্সিজেনের চেয়ে কি শুধু ছেলেদের জন্য না মেয়েদের জন্য? ছেলেকেও দিবেন, মেয়েকেও দিবেন। আমি বলি আপনার ছেলেকে হাতে ধরে ধরে মাদ্রাসায় পৌঁছিয়ে দেন, ছেলে আপনার হাতে ধরে ধরে জান্নাতে পৌঁছিয়ে দিবে। আমি বলি আমার বলা আর কি, আমি এক ছোট মানুষ, আমার এক পুচকে ছেলের আকুতি আপনাদের সামনে। আপনার ছেলেকে দিন শিখান, ময়দানে মাহশর হবে, আপনার ছেলের হাত হবে, আপনার হাত হবে, ধরে জান্নাতে পৌঁছিয়ে দিবে। আপনার মেয়েকে দিন শিখান, ধরে জান্নাতে পৌঁছিয়ে দিবে। কোরআনে কারীমকে ভালোবাসুন, কোরআন ওয়ালাদেরকে ভালোবাসুন, কোরআন ওয়ালাদেরকে সাহায্য করুন, কোরআন ওয়ালাদেরকে একটা লাইট লাগায় দেন, কোরআন ওয়ালাদেরকে একটা চাটাই বিছিয়ে দেন, কোরআন ওয়ালাদেরকে এক বস্তা চাউলই দিয়ে দেন। ইনশাআল্লাহ শাফিআ মুশাফফা, কোরআন আপনার হাত ধরে জান্নাতে পৌঁছিয়ে দিবে। কোরআন বলবে এটা আমাকে ভালোবাসছে, এটা আমাকে কি করছে বলেন? এটা আমাকে ভালোবাসছে। ভালোবাসবো কাকে এটাও ভুলে গেছি। ভালোবাসতে হয় আল্লাহকে, ভালোবাসতে হয় রাসূলকে, ভালোবাসতে হয় মক্কাকে, ভালোবাসতে হয় মদিনা মুনাওয়ারাকে, ভালোবাসতে হয় মসজিদ মাদ্রাসাকে, ভালোবাসতে হয় উলামায়ে উম্মতকে। কাকে ভালোবাসতে হবে ভুলে গেছি। হযরত মাওলানা ওমর পালনপুরি রহমতুল্লাহি আলাইহি এক বিখ্যাত বুজুর্গ ছিলেন। আমার সৌভাগ্য হয়েছে আমি হযরতের জানাজা শরীক হয়েছি। হযরত পালনপুরি রহমতুল্লাহ, আজীব কথা, হযরত পালনপুরি রহমতুল্লাহ এতটা মজা করে বলতেন, এতটা মজা করে বলতেন, উলামায়ে কেরামের মহব্বত তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবে। বলেন উলামায়ে কেরামের মহব্বত, বলেন আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবে। আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেয়। বলেন আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেয়। আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেয়। মদিনা মুনাওয়ারাকে ভালোবাসা, মক্কা মুআজ্জামাকে ভালোবাসা, মসজিদের মাদ্রাসাকে ভালোবাসা, উলামায়ে উম্মতকে ভালোবাসা। উলামায়ে উম্মত আমাদের রাহবার, উলামায়ে উম্মত আমাদের রাখাল। রাখাল রাখাল ছাড়া রাখাল ছাড়া বকরির পালের যে অবস্থা, নেকড়ে রেহসার উপরে বেঁচে থাকে, উলামায়ে উম্মত ছাড়া আমাদের একই অবস্থা হবে। কি হবে বলেন? আমাদের একই অবস্থা হবে। এই জন্য উলামায়ে উম্মতকে ভালোবাসা। আমাদের অ্যাডভোকেট সাহেব সংক্ষিপ্ত পরিসরে আপনাদেরকে অনেক দামি দামি কথা শুনিয়েছেন। আল্লাহ তাআলা মেহেরবানি করে কোনো না কোনো আলেমে দ্বীনকে ভালোবাসার তৌফিক দান করেন, যেন এটা বলতে পারি ময়দানে মাহশরে, কারা আছো কারা আছো আলেমে দ্বীনদেরকে ভালোবাসতা। আপনিও বলতে পারেন আমি আলেমে দ্বীনকে ভালোবাসতাম। ভালোবাসবো তো ইনশাআল্লাহ। বলেন আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহ এই মিয়াপুর নুরানি মাদ্রাসাকে কবুল করেন। আজকে কটা বাচ্চা পাগড়ি নিবে? হুজুর কোথায়? মাহবুবুর রহমান কোথায়? আসো। শরীফ হোসেন